আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির। দেখাবো ঝিঙে চাষি, সফল চাষি আমার দাদু মোহাম্মদ শাহিন ভাই। বাড়ি রকুনপুর, বাজার দোকান আছে এবং দোকানের পাশাপাশি উনি হচ্ছে গান ঝিঙে এবং সবজি চাষি, সফল চাষি। তো সেই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আসুন দেখাই গাছ কিরম ভালো আর পাশাপাশি কত সুন্দর ফল। মনে হচ্ছে এগুলি একটা গোল্ড, একটা ডায়মন্ড। আমার দেখি এত সুন্দর ভালো লাগতেছে, আপনাদের ভাষায় বলি বোঝাতে পারবো না। তো ভাই, আপনি কি ঝিঙে লাগাইছেন আর আপনি কিভাবে এত সুন্দর আবাদ করলেন, আপনার মুখ দিয়ে একটু আপনি প্রকাশ করেন। দর্শকরা এবং যারা ফেসবুক আমার ভাই বোনেরা আছে তারা সবাই জানুক যে আসলে সবজি চাষ করলে কেউ লস এবং হচ্ছে ক্ষতি মুখে হয় না। হ্যাঁ ভাই, বুঝতে পারছি আপনার কথা। আমি এই সিজনের জন্য হাইব্রিড হীরা, মানুষ যুবরাজ, ক্যারেট কিং, বঙ্গবীর বহু রকম বীজ লাগাইছে, সবাই ধরা খাইছে, কিন্তু এই সিজনে এই সময়ের জন্য বর্তমানে এই সময়ের জন্য হীরাটাই সফল। কিন্তু শীতের সিজনের জন্য যুবরাজটা ভালো। অনেক কৃষক যুবরাজ লাগায় তারা ধরা খাইছে, তাদের যুবরাজ এই সিজনে এই মৌসুমের জন্য ঠিক না। আমার এই যে দেখেন, কি বলবো, হীরা ঝিঙা কি পরিমাণে ধরছে। আমি ওই 8 কাঠা ভুঁই থেকে 2.5 মণ পর্যন্ত তুলেছি, সামনে আশা আছে 3 মণ পারে যাব। তো ভাই, আপনি এত গাছ কিভাবে, এত সুন্দর গাছ আর কিভাবে এত ফল, কোন কি কি দিয়ে আপনি এত সুন্দর ফল আর গাছ তৈরি করলেন একটু বলবেন? আমি একটু যত্ন করেছি, সার দিয়েছি, বিষ দিয়েছি ঠিক মতো। দেওয়ার মালিক আল্লাহ, কাউকে দেয় কাউকে দেয় না। আমাকে আল্লাহ হয়তো দেশে ভালোবাসি, দেওয়ার বেতন সার কীটনাশক এই তো দেই। আপনারা দেখতেই পাচ্ছেন, পতেঙ্গা সার, ড্যাপ সার এবং লাল সার। অবশ্যই আমি দোয়া করি আপনাকে দিক আরো আল্লাহ তাআলা। আর এইভাবে যদি আমি চাষ করতে চাই, আপনি আমাকে পরামর্শ অবশ্যই দিবেন। আর যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা চাষাবাদ করতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি আমাদের জানাবেন। এই দেখুন নিচে খালি ঝিঙায় আর ঝিঙাই। না, তা তো অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। এই দেখেন আমার এই দাদু খুব খুব ভালো একজন মনের মানুষ এবং পাশাপাশি উনি দোকানদার, একজন বিজনেস, রকুনপুর বাজার দোকান আছে। আর পাশাপাশি আপনারা তো দেখতেছেন দেখেন ফল দেখেছেন তো? হ্যাঁ দেখছি ভাই। এটা কি লাগানি ফল না গাছে ধরেছে? আল্লাহ দেশে কোন, আল্লাহ দিছে ভালো। তাহলে গাছ হলে ফলও হয়। দেখছেন হ্যাঁ, তার প্রমাণ পাইছেন আপনারা। দেখেন ফল হয়। দেখছেন, বেকার থাকেন না। কষ্ট করলে কি আমার এই ভাইকল ব্যবসা করে, আমার পাশাপাশি দেখছেন মাঠে নামে পড়েছে, ঝিঙে দেখলাম লাগাইছে। কাকার ঝিঙাগুলো অনেক ভালো। দেখছেন আমি ঝিঙায় তো ধরছে এবার অনেক। নতুন। দেখলামই তো। ওরে আল্লাহ রে, আমার মাথায় নষ্ট হয়ে গেল ভাইয়ের মই দেখি। আল্লাহ, কাকা এখন ঝিঙার দাম কত? এখন বর্তমান 35 টাকা কেজি ভালো যেটা, আর এর থেকে নিম্ন কাটা যেটা 30-32। ও, তাহলে তো ভালো দামই আছে। ভালো দাম। আরে এটা একদিন পর পর কাটতে হয়, একদিনের বেশি 2 দিন থাকলে এটা পুরো, এটা বেচার যোগ্য থাকে না। এই ঝিঙা কতগুলা বেকার হয়ে যাচ্ছে, এগুলা আর কি করা লাগবে? বেকার জন্য স্যালামিন এবং বোরন দিতে হয়। ঝিঙে ঠিক টাইমে জালি নামায়া দিতে হয়, ঝুলাইয়া দিতে হয়, এবং স্যালামিন এবং বোরন একদিন, সপ্তাহে একদিন দিতেই হবে। আচ্ছা, আমরা এটা জানতে যাচ্ছি যে এই যে একটা বয়াম দেখা যাচ্ছে, হ্যাঁ, আসলে হ্যাঁ। এটার উপকারিতা কি? এটা যে কিছু বুল্লা আছে না, ছোট ছোট মাছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এসে জালি ঝিঙাগুলো টেরা করে। আচ্ছা, এটার ভিতরে কিছু সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে। পাউডার এটা- না, এটা কি? এখানে পানি দেওয়া ছিল, পানি খরায় শুকায় গেছে, এই যে তাবিজটার মতন দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এটা স্পাহানি কোম্পানির একটা বিষ। হ্যাঁ হ্যাঁ। এটার গন্ধে মাছি পাগল হয়, ঢোকে মাতাল হয়, ওই পানি দেওয়া থাকে, ঢোবে পানির ভিতর পড়ে মারা যায়। একদম সত্যি কথা, এটির নাম হলে গা তাবিজ কিউ ফেরো, এর নাম কিউ ফেরো। ফেরোমিন। হ্যাঁ, কিউ এটির ফেরোমিন। গন্ধ পাইছি। ওই জন্য মাছিও রয়েছে, ওই ধান কত মাছ, ওই যে মারা গেছে, ভিতরে পড়ে মারা গেছে মাছি। ওই ধান কত হুল আলাম আছে রে আল্লাহ। ভাই এত বুদ্ধি ঘুম পাড়ে কেমন করি, চলে চলে এত সুন্দর আবাদ করেছে। হ্যাঁ দেখছেন, দেখেন আপনারাই দেখেন, আমি আর কি দেখাবো, এই যে আপনারা ক্যামেরা ধরে দেখেন, এখান থেকে লাগাতেই নাই। আল্লাহ দেন, আল্লাহর মালিক আল্লাহ দেশে। অবশ্যই ভাই সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। এগুলা তুলা দেওয়া যায় না এগুলা?
এগুলো ছোট জন্য তুলাই নাই, সব বড় একটু বড় হয়ে গেলে তুলে দেবো, এরপরে তুলবো। আপনারা দেখছেন দেন আল্লাহ মালিক আল্লাহ, গাছ দিলে আল্লাহ অবশ্যই ফল দেয়। ঝিঙাগুলা এই যে মাটিত পড়ে তো আছে। যারা বেকার আছেন তারা অবশ্যই আপনারা হচ্ছে এরকম অল্প একটু হলেও ঝিঙা চাষ হতো। আমার এখানে 8 কাঠা ভুঁই থেকে আমি 2.5 মণ পর্যন্ত তুলেছি, সামনে আশা আছে 3 মণ পারা যাবে। আচ্ছা, আমরা হচ্ছে আগের আমাদের কাকার ভিডিওতে দেখছি যে অন্য লোক ঝিঙা লাগাইছে 1 ঢিপি পর পর, তাদের আবাদটা হ্যাঁ ভালো হয়েছে, মানে আবাদ খারাপ বলা যাবে না, ভালোই হয়েছে, কিন্তু আপনার মাথায় এমন কি বুদ্ধি এলো যে প্রত্যেকটা ঢিপিতে আপনি ঝিঙা চাষ দেখেন এটা তো আমি নতুন করছি না, আমি আজ 4 বছর ধরে ঝিঙা নিয়মিত লাগাই আসছি, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনার কি কিভাবে- এই বছরে কি বেস্ট না এর না, আমি আগেও ভালো ছিল? ফার্স্ট থেকে আমার ঝিঙা আবাদ বেস্ট, কেউ আমার সঙ্গে আল্লাহ দিলে পারেনি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আল্লাহ কি দিয়েছে। আর প্রথম থেকেই আমি প্রথম যেবার লাগাই সেবার আমি পিট প্রতিদিন কাটেছি। আসলে আমরা আপনার এই ঝিঙার কথাটা অনেক শুনতে পারছি, এর জন্যই আপনার এখানে বইয়ে আসা। দেখতে আসছেন আসলে মুখে মুখে শুনছি, আমরা ভাবতে পারি নাই যে আপনার এত বইয়ের সুন্দর এত সুন্দর সবজি গাছ আর হবে, ফল এত আছে। সুন্দর গাছ। তাহলে দেখছেন তো, আমরা অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখছি, এরকম ফসল আমরা দেখিনি, দেখছেন? এরকম ফলন আমরা দেখিনি। এই দেখা যাচ্ছে মালে প্রত্যেকটা নেওয়া ঢিপির যায়। গড়ে আছে 10টা 20টা করে ফল ঝিঙা নেওয়া ঝুলতেছে। যায়। দেখছেন প্রমাণ পাইলেন, ভুই চাষি কোন পাইলেন, খালি ফল আর ফল আর গাছও যেমনি দিতে মাশাআল্লাহ। তো আমরা যে ঝিঙা দেখতেছি, আপনি এই ঝিঙা কবে কাটবেন বা এই যে বাজারে গতকাল তুলবেন? কাটছিলাম, আজকের দিন গ্যাপ গেল, আগামীকাল সকালে ভোরে কাটবো। অর্থাৎ আগামীকাল আগামীকাল সকালে। শনিবার। কেটে মুলাডুলি, আমাদের এখানে মুলাডুলি আড়ত, বড় আড়ত আমাদের বাড়ির কাছে হয়। মুলাডুলি আড়তে নিলে ওখানে সব ধরনের সবজি বিক্রি হয়, আপনার ভেন্ডি, ঢেঁড়স, আপনার ঢেঁড়স, ঝিঙা, করলা, অর্থাৎ আপনার ঝিঙা। আপনি কি হচ্ছে এই- ধুমধাড়ুলি বড় কাঁচামালের আরো তো আপনি কি হচ্ছে এই মানে শুধু ঝিঙাই আবাদ করছেন না? না না, করলা। আমার আরো 8 কাটা করলা আছে, তো ওইটার কিরকম ফলন হচ্ছে? ওটা ভালোই হচ্ছে, ওটাতে একটু এত ভালো না, আমরা দেখতে পাচ্ছি, কারণ সব করলার একটু সমস্যা খরার হচ্ছে, জন্য একটু কিন্তু সমস্যা, best এবার হচ্ছে খরাটা বেশ এগুলা খুব ভালো হচ্ছে ফলন। বেশি পরিমাণ খরা পড়েছে তো, হ্যাঁ হ্যাঁ। করলা অতটা ভালো, কারোরই অত ভালো হয়নি, হয়েছে অনেকেরই হয়েছে। আবার তো আমরা ওই যে আপনার বইয়ের পাশে একটা বই দেখতে পাচ্ছি, এটা কি আপনার পুরাপুরি না ওই পাশে অন্য ওই পাশে দিকে? ওটা ধন্দল আলাদা, আর একজনের ওটা ধন্দল ও হ্যাঁ, মানে ওই ফলনটা হচ্ছে এটার থেকে একটু নিম্ন পদে আছে। নিম্ন পদে, আমার অনেক কয়েকদিন পরে মানে বীজ বপন করেছে। হ্যাঁ, এটাই আর কি দেখতে যাচ্ছি যে এইগুলা ফলন এত ভালো হইলো, ওইগুলা কিরকম দাবি আছে। এই জমিটা আলাদা। ওই জমিটা আলাদা, আমার না, এর ওটা আর এক জন্য, এর কৃষকের। জন্য। হ্যাঁ হ্যাঁ। দেখেন ওই জমিটা আর এক কৃষকের। আর দেখতেছি অনেকগুলা জালি পড়ছে। এই এই জালে- জালে কাকা এই জালিটা এই বড় হতে কয়দিন লাগে? জালি হয়ে গেলে, জালি বড় হতে 3 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে। 4 দিনের দিন কাটতেই এই হবে। ঝিঙাগুলি কাটার উপযোগী হয়ে গেছে, বুঝছাও? যে ঝিঙা এই রাত গেলে না, যে ঝিঙে গেলে বড় দেখা যাচ্ছে, এইগুলো রাত এই যে গেলে কাটার কাটার মতো, মতো, ওই যে দেখতেছেন এই যে সব এগুলো- কাটার মতো, এগুলো কাটা যাবে সকালে, সব কাটার মতো। কাটতেই হবে সকালে। তো আমরা অনেক জায়গায় দেখি যে এত সুন্দর ঝিঙা ধরছে, তো আপনার এখান থেকে বয়ে থেকে কোনো ঝিঙা চুরি বা গাছ কাটা না না না, এসব কিছু এরকম হয় না? আমাদের এখানে গ্রামে এরকম হয় না। হ্যাঁ হ্যাঁ। এ মানে আল্লাহ দেশে একটা ডায়মন্ড রে, এক একটা ডায়মন্ড দেখেছেন, এক একটা ডায়মন্ড। এই দেখেন, আপনারা দেখেন, ভালো করে দেখলেন, এক একটা ডায়মন্ড। এই সিজনের জন্য আপনাদেরকে সবাইকে বলবো, এই সিজনে অন্তত গরমের সিজনে আপনারা হাইব্রিড হীরা লাগাবেন, হীরাও আসেন। আরে আল্লাহ, এই কি করেছে দাদু রে, দাদু খালি ডায়মন্ডই জন্মাইছে। আরে সর্বনাশ, আরে আল্লাহ। যাই হোক, আপনারা সবাই আমার ক্ষেত দেখতে আসছেন, আমি সেজন্য অনেক খুশি। আর এই যে আমাদের মন্টু ভাই ভিডিও করার জন্য তাকে ধন্যবাদ। সে হয়তো ফেসবুকে ছাড়বে। তো ভাইয়া, আপনাদের মাঝে নতুন ভিডিও তুলে ধরছি, যদি Viral করার আপনাদের জন্য। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনার কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান, এবং আমি অবশ্যই আরও এরকম ভিডিও ছাড়বো, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। যেভাবে সাপোর্ট করে আসছেন এইভাবে সাপোর্ট করবেন, আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সকলেই ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক চ্যানেলটি অবশ্যই আমাদের পেজ আছে, লাইক ফেসবুক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি অবশ্যই শেয়ার করবেন।